আমরা প্রথমে ওপেন করব অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে আমরা আজকে যে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার ফাইবার গিগের উপরে। আমরা ফাইবার গিগ কিভাবে তৈরি করতে পারি, কত সহজে আমরা ফাইবার গিগ অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে আমরা তৈরি করতে পারি, এই বিষয়টি আপনাদেরকে দেখানো হবে। তো আমরা প্রথমে ফাইল থেকে নিউ গিয়ে আমরা এখানে ওয়েট 2000 পিক্সেল, আর এই জায়গায় হবে আপনার 1000, দেন CMYK কালার ওকে। তারপর আমরা নতুন করে রেক্টেঙ্গেল টুল আমরা আবার সিলেক্ট করবো 2000, এখানে 1000 পিক্সেল ওকে। সিলেকশন টুল, তারপর আমরা এটাকে ফিল কালার দিব। ফিল কালার দেওয়ার পরে এই জায়গায় একটা কালার চলে আসলো। কালার চলে আসার পরে আমরা যে বিষয় নিয়ে আর কি গিগটা তৈরি করব, সেই টপিক, গিগ বলতে গিগের যে পিক, আমরা যে পিকটা তৈরি করব তার যে টপিক, সেই অনুপাতে আমরা এই জায়গায় কিছু লিখব। আসলে মূলত ব্যাপারটা হচ্ছে আপনার যে মূলত ব্যাপারটা হচ্ছে সাইজ। আমরা ডিজাইন সবাই করতে পারি, কিন্তু আসলে আমরা সাইজটা না জানার কারণে আমাদের দেখা যায় সাইজটা আসলে অ্যাডজাস্ট হয় না। কিন্তু আমরা যে বিষয়টা লক্ষ্য করব সেটা হলো আমাদের যে সাইজটা আমাদেরকে জানা থাকতে হবে। এবং এই জায়গায় সাপোজ আমি এখানে কিছু লিখলাম, এখানে আমরা আমাদের মন মতো ডিজাইন করব। এটাকে কালার হোয়াইট, নো মিক্সিং, দ্যাট, এটাকে আমরা ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড থেকে আমরা এটাকে শো করে নিলাম। করে নেওয়ার পর আর একটা আমি সাপোজ সিলেকশন, এই জায়গায় আমি একটা টাইপ, দেওয়ার পর PIC, তারপর এটা সিলেকশন। আমি জাস্ট আপনাদেরকে শুধু এই ডিজাইনটা কিভাবে আপনারা সহজ করে অনেক ভালো একটা
পরিমাণে ট্রাফিক আপনারা নিয়ে আসতে পারেন। আপনার গিকটাও হবে অনেক সুন্দর মার্জিত, এইরকম একটা গিক যা দেখে সবাই বলবে যে না ঠিক আছে, আপনার গিকটা অনেক সুন্দর হয়েছে। তো এটাকে আসলে এইভাবে ফন্টে গিয়ে আমি ফন্টের কালারটা এইবার দেওয়ার পরে আবার সিলেকশন টুল থেকে আমরা এভাবে আমাদের খুশি মতো আমরা ডিজাইনটা আসলে করে নিব। সাপোজ দেওয়ার পরে করে দিয়ে আমি এই জায়গায় লিখব সার্ভিস টাইপ। আমি মনে চাইলে আমি কালারটা আর আগে একটা বক্স তৈরি করে নিই, নেওয়ার পর সার্ভিস টাইপ ঘিচা ডিজাইন করলে অবশ্যই হবে না, এটা দেখে শুনে বুঝে আমরা এখান থেকে অ্যারেঞ্জ থেকে পিন ফরওয়ার্ড, হ্যাঁ সুন্দর সার্ভিস টাইপ দেখাচ্ছে। দেখানোর পরে আমরা এখানে সার্ভিসের যে বর্ণনাটা যেরকম কি যে গেট ম্যানুয়াল ওয়ার্ক, তারপরে
হচ্ছে ইলাস্ট্রেটর। দেন হান্ড্রেড পার্সেন্ট ইউনিক। এই হয়ে গেল। তারপর আমরা শুধুমাত্র এইটাকে আমরা এখান থেকে সেভ সেভ আমরা আনটিল অবস্থায় এবার ক্লিক সেভ। ওকে, সেভ সেভ দেওয়ার পরে আমরা যদি জেপিজি করতে চাই তাহলে আমরা এখান থেকে এক্সপোর্টে চলে যাব। এক্সপোর্টে চলে যাওয়ার পরে এক্সপোর্টের পর এই জায়গায় আমরা আবার এই জায়গায় আমরা জিপিজি সিলেক্ট করব, জেপিজি এই জায়গায় সিলেক্ট করে এই জায়গায় আমরা সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে ওকে, ইনশাআল্লাহ আমাদের ভিডিওটি হয়ে গেল। ফাইবার গিগ পিকচার কিভাবে সেট করবেন, এইভাবে আপনারা চাইলে শত শত পিকচার সেট করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। তো আপনার ভালো লাগার মধ্যে আপনার ভালো লাগার কারণগুলো এবং কি আপনি কি সম্পর্কে আপনি ভিডিও পেতে চান সেগুলো আমাদেরকে জানাবেন। জানালে আমাদেরকে ভালো হবে এবং কি আমাদের পরবর্তী ভিডিওটি করতে আপনার এইটুক সহযোগিতা আমরা একান্তভাবে চাই। যদি এইটুক সহযোগিতা করেন তাহলে অবশ্যই ভবিষ্যতে আরও ভালো কিছু করবেন। ধন্যবাদ সকলকে। এগুলো আমি আমার ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সকলকে।